আল কোরআন বলে সমস্ত জ্ঞান বিজ্ঞানের প্রকৃত উৎস স্বয়ং আল্লাহ তাআলা। দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুই তার জানা, তার জ্ঞানের বাইরে কিছু নেই, সব কিছুর ওপর তার জ্ঞান পরিব্যাপ্ত। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। তারা কি জানে না আল্লাহ তাদের গোপন কথা, গোপন সলা পরামর্শ সম্পর্কে জানেন এবং তিনি সমস্ত অদৃশ্য বিষয়ে পুরোপুরি অবহিত। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ তাআলা। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে আছে। ওয়াসিআ রব্বি কুল্লা শাইইন ইলমা, আমার প্রভুর জ্ঞান সকল কিছুর ওপর পরিব্যাপ্ত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনি দয়াময়, করুণাধার। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়। আল্লাহই মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোরআন বলে মহাজ্ঞানী আল্লাহ তাআলাই মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান দান করেছেন। তিনি জ্ঞান দান না করলে মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত থাকত। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিখালেন। আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়াময় মেহেরবান আল্লাহই কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং কথা বলতে শিখিয়েছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, তোমার প্রভু বড়ই দয়াশীল, তিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। মানুষকে তিনি এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানত না। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ অতি প্রশস্ত, উদার, মহাজ্ঞানী। তিনি যাকে চান জ্ঞান দান করেন, আর যাকে জ্ঞান দেওয়া হয় সে বিরাট কল্যাণের অধিকারী। আর শিক্ষা লাভ করে তো কেবল তারাই যারা বুদ্ধিমান ও জ্ঞানী। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্য তুমি এই কোরআন এক সুবিজ্ঞ, মহাজ্ঞানী, মহান সত্তার কাছ থেকে লাভ করেছ। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ তোমার প্রতি আল কিতাব এবং হিকমাহ অবতীর্ণ করেছেন, আর তুমি যা জানতে না তা তোমাকে শিখিয়েছেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমার পক্ষ থেকে আমি তাকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছি। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, নিঃসন্দেহে সে আমার দেয়া শিক্ষার ফলেই জ্ঞানবান ছিল। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। আমার প্রভু, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ, আমাকে সকল কথার মর্ম উপলব্ধি করার শিক্ষা দান করেছ।
নবীদের পাঠানো হয়েছে শিক্ষাদানের জন্য। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন আমি তোমাদের থেকেই তোমাদের কাছে একজন রসূল পাঠিয়েছি, সে তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তোমাদের জীবনকে পরিশুদ্ধ ও বিকশিত করে তোলে, তোমাদের আল কিতাব ও হিকমা শিক্ষা দেয়, আর তোমরা যা কিছু জানো না সেগুলো তোমাদের শিক্ষা দেয়। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। এই কোরআনকে আমি অল্প অল্প করে অবতীর্ণ করেছি যেন বিরতি দিয়ে দিয়ে তুমি তা লোকদের পড়ে শোনাও, আর আমি এটা পর্যায়ক্রমে নাজিল করেছি। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত অর্থাৎ নবী ও কিতাব আসবে, তখন যারা আমার নবী ও কিতাবকে অনুসরণ করবে তাদের কোনো ভয় ও দুঃখ বেদনা থাকবে না। নবীদেরকেই মানবতার প্রকৃত শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, আর তাদের মাধ্যমে পাঠানো হয়েছে মানুষের জন্য প্রকৃত কল্যাণের শিক্ষা। নবীগণ সারা জীবন মানুষকে তাদের ইহ ও পরকালীন কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন, তাই আদর্শ শিক্ষক ছিলেন নবীগণ, আর আদর্শ শিক্ষা ছিল তাদের শিক্ষা। তাদের শিক্ষার বাস্তব রূপ হল আল কোরআন। জ্ঞান ও জ্ঞানীর মর্যাদা। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবেন। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওদের জিজ্ঞেস করো, যারা জানে আর যারা জানে না, এই উভয় ধরনের লোক কি সমান হতে পারে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞান সম্পন্ন লোকেরাই তাকে ভয় করে। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত জ্ঞানী লোকেরাও এই সাক্ষ্য দেয় যে মহাপরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। কিতাবের জ্ঞান ছিল এমন এক ব্যক্তি বলল, আমি আপনার চোখের পলকের মধ্যেই ওটি এনে দিচ্ছি। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। কিন্তু জ্ঞানের অধিকারী লোকেরা বলল, তোমাদের অবস্থার জন্যে দুঃখ হয়, যে ব্যক্তি ঈমান আনে এবং আমলে সালেহ করে, তার জন্য তো আল্লাহর পুরস্কারই উত্তম। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম। জ্ঞানের অধিকারী লোকদের অন্তরে তো এগুলো উজ্জ্বল নিদর্শন। ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তোমাদের পরিবর্তে তাকে মনোনীত করেছেন, কারণ তাকে অঢেল মানসিক অর্থাৎ জ্ঞানগত ও শারীরিক যোগ্যতা দান করেছেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এমন কোনো জিনিসের পিছে লেগে পড়ো না
যে বিষয়ে তোমার জ্ঞান নেই। ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহকে সেভাবে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন। জ্ঞান ও সাক্ষরতা অর্জনের নির্দেশ। কুর রব্বি জিদনি ইলমা, বলো প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতটা কোরআন সহজে পাঠ করতে পারো পাঠ করো। অরাতিলিল কুরআনা তারতিলা, আল কোরআন পাঠ করো তরতিলের সাথে। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে পাঠ শুরু করবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করে জেনে নাও। ওয়ালি তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং তোমরা যেন বছর ও মাসের হিসাব জানতে পারো। শিক্ষার উদ্দেশ্য। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহু ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তাদের অধিবাসীদের প্রত্যেক অংশ থেকেই যেন কিছু লোক দ্বীনের জ্ঞান লাভের জন্য বেরিয়ে পড়ে, অতঃপর ফিরে গিয়ে যেন নিজ নিজ এলাকার লোকদের সতর্ক করে, যাতে করে তারা ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকতে পারে। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, কোনো মানুষের এ অধিকার নেই যে আল্লাহ তাকে কিতাব, জ্ঞান এবং নবুয়াত দান করবেন, আর এগুলো লাভ করে সে মানুষকে বলবে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও, বরং সে তো বলবে তোমরা আল্লাহর দাস হয়ে যাও। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, সেখানে তারা আমার এমন এক দাসকে পেল যাকে আমি আপন রহমতে ধন্য করেছি আর নিজের পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। মূসা আলাইহিস সালাম তাকে বলল, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি যাতে করে আপনাকে যে সত্যের জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে আপনি তা থেকে আমাকে শিক্ষা দেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জ্ঞান লাভ করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, এই জ্ঞান লাভ করো যে তোমাদেরকে অবশ্যই আল্লাহর নিকট একত্রিত করা হবে। ওয়ালামু আন্নাকুম মুলাকুহ, জেনে নাও যে তোমরা অবশ্যই আল্লাহর সাথে মিলিত হবে। ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এই জ্ঞান অর্জন করো যে তোমরা যা করো আল্লাহ অবশ্যই তার প্রতি দৃষ্টি রাখেন। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এই জ্ঞান লাভ করো যে তোমাদের সন্তান ও সম্পদ পরীক্ষার বস্তু আর আল্লাহর কাছে রয়েছে অবশ্যই বড় পুরস্কার। ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, জেনে নাও যে কেবল আল্লাহই তোমাদের অভিভাবক, উত্তম অভিভাবক তিনি আর উত্তম সাহায্যকারী।